হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি বিশেষ মশলা ব্যবহার করে কি করে একটি সাধারণ রেসিপি বা সবজিতে অসাধারণ স্বাদ নিয়ে আসা যায়। সঙ্গে থাকো, দেখতে থাকো আমার এই নতুন রেসিপি, যা ভাত শুধু নয়, রুটি, পুরি, পরোটা যার সাথে খাবে খেতে লাগে অসাধারণ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 10 ভাজি রেসিপি। এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, ক্যাপসিকাম, গাজর, পটল, বিনস, ঝিঙে, কাঁকরোল, বেগুন, এছাড়াও রয়েছে ঢ্যাঁড়স বা ভেন্ডি আর আলু, যেগুলোকে আমি জল ভিজিয়ে রেখেছি রান্না করার সময় কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম গোটা কালো সর্ষে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কারি পাতা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে থেকে সুন্দর স্মেল আসতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা নরম করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি ঠিক যেভাবে রান্না করছি সেভাবে স্টেপ বাই স্টেপ রান্না করবে, দেখবে সবজিটা খেতে হয় অসাধারণ, নিচেও লেগে যায় না, আবার প্রত্যেকটা সবজি সুসিদ্ধ হয়ে থাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি না, এটা হলো বিনস। এবার বিনস আর আলু এভাবে মিনিট 2 মতো ভেজে নেব। একসাথে সব সবজি দেবে না, তাহলে কোনোটা বেশি নরম হয়ে যাবে আবার কোনোটা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। এরপরেতে দিয়ে দিচ্ছি কাঁকরোল আর গাজর। এবার আবারও 2 থেকে 3 মিনিট মতো কাঁকরোল আর গাজর ভেজে নিলাম। এবারেতে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। যে সবজিটা যতটা কম শক্ত হবে ততটা পরে দেবে, তাহলে সবজির টেস্টও ভালো হয়, খেতেও ভালো হয়, আর সব সবজিগুলো ঠিকমতো রান্নাও হয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেওয়ার পরও এইভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, যাতে শক্ত সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি পটল আর ঝিঙে। এবার পটল আর ঝিঙেও খুব ভালো করে অন্যান্য সবজির সাথে মিশিয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি বেগুন আর ক্যাপসিকাম দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ভাজার দরকার নেই, মিনিট খানিক মতো ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সগুলো কিন্তু ছোট ছোট গোল গোল করে কাটবে না, একটু লম্বা লম্বা করে দুপালা করে এই দেখো এইভাবে আমি কেটে নিয়েছি। ঢ্যাঁড়স দেওয়ার পর সব সবজিগুলোকে মিনিট 3 মতো এভাবে ভেজে নিলাম। দেখো সবজিগুলো প্রত্যেকটা থেকে আলাদা হয়ে যাচ্ছে আর নিচেও কিন্তু লেগে যায়নি, আর সবজিগুলো সুসিদ্ধ হয়ে গেছে। তার কারণটাই হলো এখনও কিন্তু আমি এখানে কোনো নুন ব্যবহার করিনি। এরপর এতে ব্যবহার করছি নুন, কারণ আগে যদি নুন দাও তাহলে অনেক সময় কড়াই গায়ে সবজিগুলো লেগে যাওয়ার চান্স থাকে, তাই কখনই কোনো কিছু ভাজতে হলে নুনটা পরে দেবে। যেমন কুমড়ো, ঢ্যাঁড়স, আলু এগুলোতে যদি একটু পরে দাও তাহলে খেতে ভালো হয়, নিচেও লেগে যায় না। এরপর এতে দিয়ে দিচ্ছি সেই বিশেষ মশলা যেটা আমি তোমাদের শুরুতেই বলেছিলাম। এটা হলো আটা ম্যাগির ভেতরে বা আটা ম্যাগি নুডলসের ভেতরে যে প্যাকেটটা থাকে মশলা, সেই 1 প্যাকেট মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো মশলাটা খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 10 ভাজি সবজিতে বা ভাজাতে যদি এই মশলাটা মিশিয়ে নেওয়া যায়, গন্ধটা যেরকম ভালো লাগে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এভাবে একবার এই মশলা দিয়ে এই 10 ভাজিটা রান্না করে দেখবে খেতে হয় অসাধারণ। শুধুমাত্র বড়রা নয়, ছোটরাও খেতে ভালোবাসবে। আরও 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ফিরে আসছি আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই, বাই বাই।